আসসালামু আলাইকুম। আমরা আজকে ভাপা পিঠা বানাবো আর ভাপা পিঠার রেসিপিটা দিব। খুব ইজি একটা রেসিপি। ফার্স্টে যেটা যা যা লাগবে, আমাদের চালের গুঁড়া লাগবে, নারকেল লাগবে আর খেজুরের গুড় লাগবে। ভাপা পিঠা তৈরি করার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ভাপ দেওয়ার জন্য একটা পাতিল নিতে হবে। সেটা তৈরি করে ফেলছি অলরেডি। ওইটা একটা পাতিল নিয়েছি, তারপর একটা মাটির ঢাকনা নিয়েছি। ওইটা পাওয়া যায় বাজারে কিনতে, আপনারা সবাই পাবেন। তো ওইটা চারপাশে আমরা আটা দিয়ে মুখটা লাগিয়ে রেখেছি, একদম টাইট মতো সুন্দর করে শুকিয়ে ফেলছি। ওটার মধ্যে পানিও দিয়েছি, আমাদের পানি অলরেডি গরম হয়ে গেছে। আমরা এখন পিঠা তৈরি করব। পিঠা তৈরি করার জন্য আমাদের ঠিক এরকম একটা বাটি লাগবে, যে যার মতো সাইজ, অনেকে বড় সাইজ দেয়, অনেকে ছোট সাইজ দেয়। আমরা তো মাঝারি সাইজে বানাবো। তো আমরা স্টার্ট করতেছি। এখানে আমাকে হেল্প করতেছে আমার শাশুড়ি আম্মা। সে অনেক এক্সপার্ট একজন মানুষ, আমি তার কাছে কিছুই না, তার কাছে আমি শিখতেছি। পিঠা বানানোর জন্য আমরা শুরুতেই নিচের দিকে নারকেল দিব কিছু। নারকেলের পরে চালের গুঁড়াটা দিব। চালের গুঁড়াটা আমরা মিক্স করে রেখেছিলাম লবণ এবং গরম পানি দিয়ে। আমার শাশুড়ি আম্মা গরম পানি দিয়ে করে, সেটা হচ্ছে গরম পানি দিয়ে করলে পিঠাটা অনেক সফট হয়, খেতে মজা লাগে, টেস্টটাই আলাদা হয়ে যায়। এরপর আমরা গুড় নেওয়ার শেষে একটু গুড়টা নিছি। গুড়টা আর একটু একটু বেশি দিলে মজা লাগবে, যারা মিষ্টি কম পছন্দ করেন তারা কম দিবেন। এখন এটার উপরে আমরা আবার চালের গুঁড়া দিব, আরেকটা লেয়ার দিব চালের। লেয়ারটা হয়ে গেছে। এখন আমরা এরকম জালি নিব। জালিটা আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগেই। এখন এইভাবে একটা একটা করে দিয়ে দিব। দেওয়ার পরে গরম ঢাকনাটা দিয়ে লাগিয়ে রাখবো। এটার জন্য আমরা ওয়েট করব 3 মিনিট পর। আমরা আবার আসলাম। 3 মিনিটের মধ্যে আমাদের পিঠা অলমোস্ট হয়ে গেছে। অনেক নরম তুলতুলে হয়েছে, আম্মা দেখতেছে, হাত দিয়ে তুলতুলে হয়েছে। আমরা পিঠাটা উঠিয়ে ফেলেছি। আমাদের পিঠা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সফট হয়েছে, নরম তুলতুলে হয়েছে। আমরা আরেকটা দেখাই প্রসেস। প্রথমে নারকেলের গুঁড়ো দিব আমরা নিচে, চালের গুঁড়ো, তারপর হচ্ছে খেজুরের গুড়, স্পেশাল খেজুরের গুড়। আমার খেজুর গুঁড়ো একটু বেশি দিন, বেশি দিলে সুন্দর দেখা যাবে। হয়ে গেছে। এখন আমরা জালি দিব, জালি দিয়ে ঢেকে দিব, ওয়েট করব। সেকেন্ড পিঠার জন্য। সেকেন্ড পিঠা অলমোস্ট হয়ে গেছে। আম্মা এখন হাত দিয়ে দেখবে নরম হয়েছে কিনা, চামচ দিয়ে দেখতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় পিঠাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ফাইনালি আমাদের পিঠা রেডি হয়ে গেছে। ভাপা পিঠা, গরম গরম ভাপ উঠতেছে, দেখতে অনেক লোভনীয় লাগতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর সবটাই আমার শাশুড়ি আম্মা করেছে। আমার হাতের পিঠা অনেক মজা, অনেক মজা। রেডি হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করবেন। এবং আমার রেসিপিটা যদি ভালো লাগে, আমার এবং আমার শাশুড়ি আম্মার রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।